হচ্ছে কি, এটা হচ্ছে মৌলিক পদার্থ। মোট মৌলিক পদার্থ কয়টি? 118টি। 118টি মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ কি, 2 বা ততোধিক মৌল নিয়ে যেটা গঠিত হবে সেটা হচ্ছে যৌগিক পদার্থ। তা তোমরা একটা एग्जांपल দেই, সোডিয়াম ক্লোরাইড। এটা কি বলো দেখি? সোডিয়াম ক্লোরাইড হচ্ছে যৌগিক পদার্থ, লবণ। দুটা মৌল, একটা সোডিয়াম আর একটা ক্লোরিন, দুটা মিলে গঠিত হয়েছে। মনে করো আরেকটা যেমন H2SO4, এটা কি বলো তো? সালফিউরিক অ্যাসিড। এর কি আছে? হাইড্রোজেন আছে, সালফার আছে, অক্সিজেন আছে, তিনটা মৌল আছে, বুঝছো? এরকম। তাহলে আমরা জানলাম মৌলিক পদার্থ কাকে বলে জানলাম, যৌগিক পদার্থ কাকে বলে জানলাম। তাহলে মৌলিক পদার্থ আরেকবার বলি। এখানে তো দেখে নাও মৌলিক পদার্থটা এখানে আছে, যে আর যে পদার্থকে ভাঙলে, এটা দেখো এই যে যেখানে লেখা আছে তোমার পড়ে না একটু, যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বা মৌল বা পরমাণু বলে। এরকম আরো কিছু মৌলের উদাহরণ হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, কার্বন, অক্সিজেন, হিলিয়াম, ক্যালসিয়াম, আর্গন, ম্যাগনেসিয়াম, সালফার। মোট মৌল কয়টি? 118টি। এগুলোর মধ্যে 98টা প্রকৃতিতে পাওয়া যায়, এটা তোমরা জানো। আর গবেষণা দ্বারা তৈরি হচ্ছে বাকিগুলো। আবার কৃত্রিম মৌল, এগুলোকে কৃত্রিম মৌল বলে। যেটা আছে নিজে গবেষণা করে তৈরি করা হয় সেটাকে কৃত্রিম। আর প্রাকৃতিক মানে কি? বাইরে যেটা পাওয়া যায়। প্রাকৃতিকটা অনেকটা ভালো লাগে না আমাদের, প্রাকৃতিকটাই ভালো। সেটা হচ্ছে মোট আমাদের শরীরে, মানব দেহ, আমাদের শরীরে কিন্তু 26 ধরনের মৌল আছে। আর তোমরা বলতে পারো কি কি? এই তোমার যেমন ক্যালসিয়াম, হাড়ের সমস্যা হলে ক্যালসিয়াম। তারপর আমরা যে অক্সিজেন গ্রহণ করতেছি, তারপর কার্বন ডাইঅক্সাইড কি ত্যাগ করেছি, উদ্ভিদও কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছে, আমাদেরকে উদ্ভিদ অক্সিজেন দিচ্ছে, এগুলো তো জানো সালোকসংশ্লেষণ শোষণ যেটা করে গিয়ে। তাহলে গেল। এরপর যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ হচ্ছে দেখো যে সকল পদার্থকে ভাঙলে 2 বা 2 এর অধিক মৌল পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলে। যেমন এই যে অনুপাত, যেমন এই যে এখান থেকে সংগ্রহ করা পানি, এই পানির অনুপাতটা তোমাদের আমি এক্সপ্লেন করলাম। পানি এই যে হাইড্রোজেন, অক্সিজেন থাকে, এগুলো হচ্ছে যৌগিক পদার্থ। এরপর হচ্ছে পরমাণু, অণু। অ্যাটম হচ্ছে কি? অ্যাটম মানে হচ্ছে পরমাণু, আর মলিকুলার হচ্ছে অণু। তাহলে এখানে দেখো পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। নাইট্রোজেন পরমাণুতে নাইট্রোজেন ধর্ম বিদ্যমান, অক্সিজেন পরমাণুতে অক্সিজেন ধর্ম বিদ্যমান। এইটা দেখো এখানে যুক্ত হয়েছে। এখানে একটা কথা আছে যে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন তো জানো, রাসায়নিক বন্ধন মানে কি? একটার সাথে আরেকটা যে বন্ধন, যেমন রাসায়নিক বন্ধন, যেমন আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, তারপর হচ্ছে ধাতব বন্ধন। আয়নিক বন্ধন একটা ধাতু আর একটা অধাতু মিলে যে বন্ধন হবে সেটা হচ্ছে আয়নিক বন্ধন। আর দুটি অধাতুর মধ্যে যে বন্ধন হবে সেটা হচ্ছে কি বন্ধন? সমযোজী বন্ধন। এগুলা হচ্ছে তোমার রাসায়নিক বন্ধনের মধ্যে গেল। তারপর অক্সিজেন পরমাণু অক্সিজেনের সাথে কি হয়? যুক্ত হয় মৌলগুলো হয়, যেমন O2। তোমার সেরকম ভাবে তোমাদের আমি বললাম পরে, এই যে সালফার S8 8টা পরমাণু মিলে গঠিত হয়েছে। ফসফরাস P4 এটা হচ্ছে 4টা পরমাণু মিলে গঠিত হয়েছে। এরকম। তাহলে হচ্ছে অন্য পরমাণুর বিষয়টা জানলাম। এখানে দেখো এই মৌলের প্রতীকটা তোমাদের বললাম যে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। এখানে দেখা যাচ্ছে কি নাইট্রোজেন, এগুলো হচ্ছে প্রতীক। আর এখানে আরেকটা আছে মৌলের নামকরণ, যেটা হচ্ছে কার্বন, ক্লোরিন, এগুলো দিচ্ছে। এই যে ক্যালসিয়াম, সোডিয়াম, এই সোডিয়ামের নাম কি? নাট্রিয়াম, Na। তারপর আরেকটা তোমাদের পরীক্ষাতে একটা আসে বেশি ট্রান্সটেন মানে মূলফাম মানে W, এটা হচ্ছে ল্যাটিন নাম। এটা প্রায় বোর্ডে দেখলাম, যে পড়ছে অনেক। অ্যান্টিমনি, তারপর টিন হলো স্টেনাম, SN। এগুলা হচ্ছে কিছু তোমাদের এগুলা প্রতীক, এগুলা মৌল, এগুলা আবিষ্কার হয়েছে আগে থেকে, এগুলা তোমাদের জানতে হবে, বুঝছো? তাহলে গেল। তারপর হচ্ছে আরো কিছু আছে, এই যে পদার্থের গঠন। এই যে এখানে কিছু আছে তোমাদের যেটা করতে হবে, ওই যে সংকেতের আমি একটু আগে বললাম তোমাদের। সংকেত হচ্ছে নাইট্রোজেন N2, অ্যামোনিয়া NH3, আবার অ্যামোনিয়াম আবার NH4। তারপর সালফিউরিক অ্যাসিড H2SO4, এই যে তোমাদের বোর্ডে লিখলাম যেটা। তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, তারপর নাইট্রিক অ্যাসিড HNO3, এগুলো হচ্ছে সোনা পরিষ্কার করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর H2SO4 যেটা সালফিউরিক অ্যাসিড, যে দেশে সালফিউরিক অ্যাসিডের পরিমাণ যত বেশি সেই দেশ তত বেশি উন্নত। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যদি মাত্রা বেশি হয়ে যায় আমাদের, তখন হজমের সমস্যা হয়। যেমন আমাদের এটাকে প্রশমিত করার জন্য আমাদের কি করি? আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড সংখ্যাটা তোমার লিখতে ভুল করো অনেক সময়। দেখো MgOH2, এখানে দেখো AlOH3, এখানে 3, অ্যালুমিনিয়াম যোজনী 3, এখানে অ্যালুমিনিয়াম যোজনী 3 লেখা আছে। আর ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2 লেখা আছে। তাহলে আমাদের হচ্ছে এগুলা আবার কি আমাদের অ্যাসিডিটি বা গ্যাসকে আমাদের প্রশমিত করে, এসব হলো। এই জন্য আমার গেল। তারপরে পরমাণুর ভিতরে কণার মধ্যে দেখা আছে যে আমাদের ইলেকট্রন
একটা পরমাণু সার্কেল, বুঝছো? এই যে এখানে সার্কেল, এখানে এই যে ইলেকট্রন, এই যে এখানে সার্কেলটা, এই যে দেখো এখানে হচ্ছে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। এখানে হচ্ছে কে, এটা প্রথম কক্ষপথ আমরা কে শেল বলি, দ্বিতীয় কে এল শেল, এটা হচ্ছে কে এল এম, আর এই চতুর্থ কক্ষপথ যেটা হবে সেটা হচ্ছে এম, কে এল এম শেল। এটা হচ্ছে 1 2 3, এটা 4, কে শেল এল শেল এম শেল এন শেল। এখানে তোমার ইলেকট্রন, এই যে কক্ষপথগুলোতে যেটা ঘুরে সেটাকে বলা হয় আমরা ইলেকট্রন। আর আমাদের নিউক্লিয়াসের ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে তোমার হচ্ছে ধনাত্মক চার্জ রয়েছে, এটা হচ্ছে প্রোটন, আর নিউট্রন তো চার্জ নেই, বুঝছো? তো এখানে দেখা যাচ্ছে যে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন তিনটা জিনিস তোমার থাকবে। এখন ইলেকট্রন হচ্ছে কি বাইরে কক্ষপথগুলোতে ঘোরাফেরা করে, আর প্রোটন হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে, নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন। এই তিনটা তোমাদের ভালো করে জানতে হবে। তিনটা কক্ষপথগুলো হচ্ছে প্রথম কক্ষপথ কে শেল, দ্বিতীয় কক্ষপথে এল শেল, তৃতীয় কক্ষপথে এম শেল, আর চতুর্থ কক্ষপথে এন শেল। তাহলে ইলেকট্রন বিন্যাস, এরপর ইলেকট্রন বিন্যাস করা শিখতে হবে তোমাদের। ইলেকট্রন বিন্যাস হচ্ছে কি, যেমন এক্সাম্পল দেই, সোডিয়াম হচ্ছে 11 নম্বর মৌল, তাহলে 1s2 2s2 2p6 3s1। এখানে হচ্ছে শেষ কক্ষপথ, লাস্ট কক্ষপথে কত, একটা ইলেকট্রন আছে। এটাকে ধরো কে শেল, এটা ধরো এল শেল, আর এটা হচ্ছে এম শেল। তাহলে আমরা তোমার নৈমিত্তিক পরীক্ষাতে আসতে পারে যে সোডিয়ামের এম শেলে কয়টি ইলেকট্রন আছে, তখন তোমাদের এবার বলে যে এম শেলে একটা ইলেকট্রন আছে, বুঝতে পারছো? তাহলে এটা এম শেলে কয়টি ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে। তোমরা এবার করতে হবে, যদি বলে সোডিয়ামের এল শেলে কয়টি ইলেকট্রন আছে, সোডিয়ামের এল শেলে কয়টি ইলেকট্রন আছে, তাহলে এই 6 আর 2 8টি ইলেকট্রন আছে। এটা হচ্ছে একটি, আর এটা হচ্ছে 2। আর সোডিয়ামের কে শেলে কয়টি ইলেকট্রন আছে, 2টি। আরেকটা জিনিস এটা জানা এর পরে আছে এস পি ডি এফ, এই চারটা আছে। এস অরবিটাল সর্বোচ্চ কয়টি যাবে, 2টি। আর ডি পি অরবিটাল কয়টি, 6টি। ডি অরবিটাল কয়টি, 10টি। আর এফ অরবিটালে 14টি। এই হলো তোমার এস পি ডি এফ ডায়াগ্রাম। আবার পরবর্তী ক্লাসে যখন করাবো তখন তোমাদের